নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের আমি আপনাদেরকে একটা রিসেল প্রপার্টির ভিডিও শেয়ার করার জন্য আমি চলে এসেছি, যেটা এনএসসি বোস রোড বা গীতাঞ্জলি মেট্রোর পাশে যে রথতলা বাজার, এটাই হচ্ছে রথতলা বাজার। এই রথতলা বাজার থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট ডিস্টেন্সে প্রপার্টিটা রয়েছে, যেটা হচ্ছে 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, একটা রিসেল ইউনিট, যেটা 3 BHK ফ্ল্যাট, যার সঙ্গে একটা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং অ্যাবিলিটি রয়েছে। এবং এই প্রপার্টিতে কোনো রকম কোনো লিগ্যাল ইস্যু নেই, অল পেপার ক্লিয়ার রয়েছে। যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন নিতেই পারবেন। চলুন তাহলে আর দেরি করবো না, তো প্রপার্টিটার সামনে যাব, গিয়ে ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিল্ডিংয়ের সামনে চলে এসেছি, এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা, যেটা 18 ফুট চওড়া একটা রাস্তা রয়েছে, যেখানে 4 হুইলার গাড়ি কিন্তু আপনার একদম বিল্ডিং পর্যন্ত চলে আসবে। এবং আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব, যেটা হচ্ছে 1100 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও রয়েছে, যেটা 12 বছরের পুরনো একটা প্রপার্টি, যেটা অল পেপারস ক্লিয়ার রয়েছে। যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন। যেটা হচ্ছে বিল্ডিংটা একবার দেখায়, এটাই হচ্ছে বিল্ডিং, যেটা G+3 বিল্ডিং রয়েছে, যেটা সেকেন্ড ফ্লোরে রয়েছে, আপনার টপ ফ্লোর নয় বা ফার্স্ট ফ্লোর নয়, যেটা 1100 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। এবং এর সঙ্গে একটা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং অ্যাভেলেবল রয়েছে। চলুন আপনাকে ভিতরে নিয়ে যাই, পার্কিংটা একবার দেখাই, তারপর ফ্ল্যাট উপরে নিয়ে যাব, ফ্ল্যাটের ভিডিওটা আপনারা শেয়ার করব। আমি যখন গেট দিয়ে ভিতরে ঢুকছি, এটা হচ্ছে টোটালি আপনার পার্কিং এরিয়া, যেটা ওয়েল মেনটেন রুম, যেটা আপনার কেয়ারটেকার রয়েছে, সিকিউরিটি সিস্টেম রয়েছে। এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে আমরা উপরে চলে যাব, ফ্ল্যাটের ভিডিও শেয়ার করব। আচ্ছা, যে ফ্ল্যাটটা দেখবেন তার সঙ্গে যে আপনার কার পার্কিং যেটা ইনক্লুডিং রয়েছে, এটাই হচ্ছে আপনার পার্কিং। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং ইনক্লুডিং রয়েছে। আপনারা চাইলে যে কোনো সময় এসে আপনার প্রপার্টি ভিজিট করে নিতে পারেন। স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে। আর দেরি করব না, আপনাকে ফ্ল্যাটের উপরে নিয়ে যাব, ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করব। আমি সিঁড়িটা দিয়ে উপরে চলে এলাম, সিঁড়ি ধীরে ধীরে ছাদের দিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে আপনার লবি এরিয়া, যেটা পার ফ্লোরে 3টে করে প্রপার্টি রয়েছে। এপারে 2টো প্রপার্টি রয়েছে, এপারে একটা প্রপার্টি রয়েছে। খুব সুন্দর, ওয়েল মেনটেন। এখানে ওয়াল পেন্টিংয়ের কাজটা একবার দেখুন, খুব সুন্দর করে কাজ রয়েছে। এটা 12 বছরের একটা পুরনো প্রপার্টি, যেটা একটা রিসেল ইউনিট, যেটা 1100 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও আজকে শেয়ার করব। আমরা সামনেই পাচ্ছি লিফটের পোর্শন, লিফট চালু হয়ে আছে। আজকে যে ফ্ল্যাটের ভিডিওটা দেখবেন, যেটা হচ্ছে এই ফ্ল্যাটের ভিডিও, যেটা 1100 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও রয়েছে, যেটা দক্ষিণ, পশ্চিম এবং উত্তর 3 দিক খোলা রয়েছে। চলুন আমরা ফ্ল্যাটের মধ্যে যাই। ফ্ল্যাটের ভিতরে যাওয়ার আগে দেখুন, এখানে একটা কলিং বেলের অপশান আমরা পাচ্ছি। গেট তো অলরেডি বসেই আছে। দরজার কাজটা একবার দেখুন, খুব সুন্দর। এখানে একটা আই হোলের অপশান পাচ্ছে। আমরা যখন ফ্ল্যাটে ঢুকছি, এটা হচ্ছে পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটে দেখুন, খুব সুন্দর লম্বা লিভিং কাম ডাইনিং এরিয়া, ওয়েল মেনটেনেড। ওখানে কিন্তু একটা পার্টিশন করে বারান্দার অপশান রয়েছে। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখছেন, খুব সুন্দর। এই যে এখানে আপনি কর্নার সোফা ফিট করতে পারেন, যেখানে আপনি ওপারে টিভি ক্যাবিনেটও ফিট করতে পারবেন। এপারে আপনার ডাইনিংটা আপনার হয়ে যাবে, কারণ কিচেনটাও আমরা ওপারে পেয়ে যাব। আচ্ছা, এই লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা দেখছেন, ওই যারা ওয়েল মেনটেন, যার সাইজটা একটু বলে দিই। এই দিক থেকে এটা 8 ফুট এবং এই লম্বি এটা কিন্তু 20 ফুট। এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে একটু এগিয়ে গেলে দেখুন, এখানে বারান্দা রয়েছে, যেখানে আপনার পার্টিশন করা রয়েছে। আপনারা চাইলে এই পার্টিশনটা তুলে দিতে পারেন, কাঠের কাজটা খুব সুন্দর। এই যে বারান্দাটা পাবেন, এটা হচ্ছে আপনার 4 ফুট বাই 7 ফুটের বারান্দা, এবং এটা সামনেই হচ্ছে রোড, বোথ সাইড রোড রয়েছে। এটা হচ্ছে পশ্চিম দিকে, এই উইন্ডোটা রয়েছে পশ্চিম দিকে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। আমি যদি এখান থেকে ক্যামেরাটা ধরি একবার, আমরা ওই দরজাটা দিয়ে আমরা ঢুকেছি। এটা টোটাল লিভিং কাম ডাইনিং এরিয়া। আমরা ওপারে একটা বেডরুম পাবো, এপারে একটা বেডরুম পাবো, 2টো বেডরুম, এবং এপারে একটা বেডরুম পাবো এবং কমন বাথরুম পাবো, এবং এর সঙ্গে থাকছে আপনার কিচেন। আচ্ছা, কিচেনটা একবার বলি। এখানে কিচেনটা রয়েছে যেটা খুব সুন্দর, দক্ষিণ এবং পশ্চিম খোলা, ওয়েল মেনটেনেন্স রয়েছে। চিমনিটা বসানোই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই কিচেন যেটা পাবেন, এখানে কিচেনের সাইজটা আপনার হবে 9 ফুট বাই 7 ফুটের কিচেনের সাইজ পাবেন। এটা একটা রিসেল ইউনিট। স্ক্রিনের উপরে আমি নাম্বার দিয়ে দিয়েছি, যে কোনো সময় এসে আপনারা প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। চলুন তাহলে আপনাকে ফার্স্ট বেডরুমটা নিয়ে যাই। আমরা এই ফার্স্ট বেডরুমটা যাব। আচ্ছা, এই ফার্স্ট বেডরুমটা যখন যাচ্ছি, টোটালি এটা উত্তর দিকে মুখ করে আমি বেডরুমের মধ্যে ঢুকলাম। এটা বিল্ডিংয়ের কাজটা একবার দেখুন, খুব সুন্দর, ওয়েল মেনটেনেন্স একটা প্রপার্টি। আচ্ছা, আপনাকে বলে দিই, এই যে উইন্ডোটা দেখছেন, এটা হচ্ছে উত্তর দিকে। এর সঙ্গে আপনার একটা ওয়ারড্রোবের স্পেস রয়েছে, আপনারা ইউটিলাইজ করতেই পারবেন। আচ্ছা, এখান থেকে যদি আমি ক্যামেরাটা একবার ধরি, এই যে রুমটা দেখছেন, এই রুমটার সাইজ পাবেন আপনারা 10 ফুট বাই 10 ফুটের রুম পাবেন, খুব সুন্দর, ওয়েল মেনটেনেন্স। আচ্ছা, ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমি যাব সেকেন্ড বেডরুমে। ডাইনিং এরিয়াতে এলাম, এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাকে নিয়ে যাব সেকেন্ড বেডরুম। এরপরে রয়েছে সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমে যখন যাচ্ছি, দেখুন সেকেন্ড বেডরুমটা টোটালি আপনার সাউথ ওপেন রয়েছে। এই যে উইন্ডোটা যেটা দেখছেন, এটা হচ্ছে সাউথের দিকে পড়ছে। তার পাশে
পাশেই রয়েছে ওয়ারড্রপের জন্য খুব সুন্দর স্পেস রয়েছে, খুব ওয়েল মেনটেন একটা প্রপার্টি। ওয়াল পেন্টিংয়ের কাজটা একবার দেখে নিন, খুব সুন্দর কাজ রয়েছে। এবং সেকেন্ড বেডরুমটা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সাইজটা রয়েছে 9.5 ফুট বাই 10.5 ফুটের সেকেন্ড বেডরুম রয়েছে। জানলা থেকে আপনাকে সামনে রাস্তাটা একবার দেখাই। এটা বোথ সাইড রোড রয়েছে, দক্ষিণ এবং পশ্চিম খোলা রয়েছে, খুব সুন্দর আলো বাতাস ভরপুর আপনার একটা প্রপার্টি দেখছেন। চলুন সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমরা আপনাকে কমন বাথরুমটা দেখবো। হচ্ছে কমন বাথরুম, খুব সুন্দর ওয়েল মেনটেন, গিজারের পয়েন্ট রয়েছে, শাওয়ারের পয়েন্ট রয়েছে, ওয়াল টাইলসের কাজটা একবার দেখুন, খুব সুন্দর। এবং এই যে বাথরুমটা দেখছেন, কমন বাথরুমটার সাইজ আপনারা পাবেন 7 ফুট বাই 4 ফুটের কমন বাথরুম পাবেন। এটা ওয়েল মেনটেনেড। এবং বাথরুম থেকে বেরিয়ে সামনে একটা বেসিনের পয়েন্ট আছে, এখান থেকে আমরা আবার লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে চলে এলাম। দরজাটাতে ঢুকেছিলাম, এটা লিভিং এরিয়া, এখানে আপনার ডাইনিং এরিয়া রয়েছে, এটা আপনার বারান্দা এবং এপারে আপনার কিচেন। আমরা ওপরে গিয়েছিলাম ফার্স্ট বেডরুমে পেয়েছি, এবং এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, এবং এটা হচ্ছে আপনার কমন বাথ। এবারে আপনাকে আমি মাস্টার বেডরুম বা থার্ড বেডরুমটা শেয়ার করবো। যাওয়ার আগে দেখুন এপারে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়াই রয়েছে এই জায়গাটাতে, আপনারা এখানে ওয়াশিং মেশিনে ইউজ করতেই পারবেন। এবারে যখন মাস্টার বেডরুমে যখন যাচ্ছি, এটা পশ্চিম দিকে মুখ করে ঢুকলাম, যেটা উত্তর এবং পশ্চিম দুদিক খোলা রয়েছে। এই যে উইন্ডোটা রয়েছে এটা হচ্ছে আপনার উত্তর দিক, এবং এই যে উইন্ডোটা রয়েছে এটা হচ্ছে আপনার পশ্চিম দিক। খুব সুন্দর ওয়েল মেনটেন একটা প্রপার্টি। দেখুন এখানে ওয়ারড্রপের জন্য জায়গা রয়েছে। এখান থেকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই, ওটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথ। আমি অ্যাটাচ বাথরুমে যাওয়ার আগে রুমের সাইজটা একবার বলে দিই। এই রুমের সাইজটা আপনি পাবেন 11 ফুট বাই 10 ফুটের রুমের সাইজ পাবেন, যেটা চলুন এবারে আপনাকে অ্যাটাচ বাথটা একবার দেখাই। অ্যাটাচ বাথটা দেখুন, খুব সুন্দর অ্যান্টিস্ক্রিপ্ট টালি বসানো আছে, বেসিন পয়েন্ট পাচ্ছি, এখানে কল রয়েছে, একটা গিজারের পয়েন্টও আমরা পেয়ে যাচ্ছি, WC ইনস্টল করাই রয়েছে। অয়েল টাইলসের কাজটা একবার দেখুন, খুব সুন্দর। দেখুন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়াই আছে, আপনারা যে কোনো সময় চাইলে এসে প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। টোটালি ভ্যাকেন্ট প্রপার্টি রয়েছে এখানে, 12 বছরের একটা পুরনো প্রপার্টি, যেটা ওয়েল মেনটেনেন্স। চলুন আমরা থার্ড বেডরুম থেকে বেরিয়ে আমরা আবার লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে এলাম। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া, ওটা আপনার কিচেন, ওটা বারান্দা, ওটা আপনার কমন বাথ। এরপরে দেখা পাচ্ছিলাম আমরা সেকেন্ড বেডরুম, এখানে আমরা পেয়েছি ফার্স্ট বেডরুম, এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম। চলুন আপনাকে ছাদে নিয়ে যাই, ছাদের ট্যুরটা একবার দেখাই। আমরা ধীরে ধীরে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমরা ফ্ল্যাটের বাইরে বেরিয়ে যাব, ছাদে নিয়ে যাব, ছাদের ভিডিও ট্যুরটা দেখাবো। আমি সিঁড়িতে উপরে চলে এলাম, এটাই হচ্ছে ছাদের এন্ট্রান্স। আমি ছাদে যাচ্ছি, খুব সুন্দর ঠান্ডা হাওয়া, খোলামেলা পরিবেশ, আশেপাশে টোটালি পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। ছাদে যাতে খুব একটা বেশি গরম না হয় তার জন্য দেখুন ছাদ বসানো, মানে টিনের ছাদ বসানো রয়েছে, যেটা সব জায়গাতে দেখতে পাওয়া যায় না। বিকেলবেলায় ছাদে এলে আপনার রোদ্দুরটা লাগবে না, কিন্তু ঠান্ডা বাতাসটা আপনি পাবেন। আচ্ছা, এই প্রপার্টিটা রয়েছে আপনার ওয়াকিং ডিস্টেন্স রয়েছে NSC বোস রোড মাত্র 5 মিনিট, এবং গীতাঞ্জলি মেট্রো রয়েছে আপনার ওয়াকিং ডিস্টেন্স মাত্র 7 মিনিট। আমরা ছাদের এই পার্টটাই যাব। ছোটোখাটো গেট টুগেদার আপনারা এই ছাদে অ্যারেঞ্জ করে নিতেই পারেন। এটা হচ্ছে 1100 স্কোয়ার ফিটের 3 BHK একটা প্রপার্টি, যেটা উইথ কার পার্কিং নিয়ে যার প্রাইস রয়েছে মাত্র 65 লাখ টাকা, যেটা বাকিটা অন টেবিল বসে আমরা কথা বলবো। দেখুন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়াই আছে, ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো সময় এসে আপনি প্রপার্টিটা ভিজিট করে নিতে পারেন। চলুন তাহলে আর দেরি করব না, আজকের মতন ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।